আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মেগা প্রকল্পের বিশাল বাজেট নিয়ে নতুন বিতর্ক। বাজারে অস্থিরতা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ। নদী ভাঙন ও জলবায়ু পরিবর্তন, ঝুঁকিতে উপকূলের লক্ষাধিক মানুষ। স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন, নতুন হাসপাতাল ও সেবার মান উন্নয়ন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। মেগা প্রকল্পের বিশাল বাজেট নিয়ে নতুন বিতর্ক। বিস্তারিত খবরে জানা যাচ্ছে, দেশের অন্যতম বৃহৎ একটি মেগা প্রকল্পের বাজেট বরাদ্দ নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং অতিরিক্ত ব্যয়ের কারণগুলো স্পষ্ট করা উচিত। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে অবশ্য এই ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। তারা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি এবং প্রকল্পের নকশায় আধুনিকায়নের ফলেই এই অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়েছে। বিরোধী দল অবশ্য এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছে। তাদের দাবি, অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণেই প্রকল্পের আসল খরচ বেড়েছে কয়েক গুণ। তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। এই প্রকল্পটির মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের অগ্রগতি আসবে বলে সরকার আশা করছে। ইতিমধ্যে প্রকল্পের একটি অংশের কাজ দ্রুত এগিয়ে চলেছে, যা দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। তবে বাজেট বিতর্ক নিরসন না হলে ভবিষ্যতে এই ধরনের প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। এই বিতর্কের জল কতদূর গড়ায় সেদিকে নজর রাখছে দেশীয় খবর 24। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তারা সকল আর্থিক তথ্য জনসম্মুখে প্রকাশের জন্য প্রস্তুত। তাদের বিশ্বাস, তথ্যের স্বচ্ছতা বজায় থাকলে সকল ভুল বোঝাবুঝির অবসান হবে। এই মেগা প্রকল্পটি শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং দেশের অর্থনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এই প্রকল্পকে ঘিরে তৈরি হয়েছে হাজারো মানুষের নতুন কর্মসংস্থান। স্থানীয় ব্যবসায়ীরাও তাদের বাণিজ্যের প্রসার ঘটাতে সক্ষম হচ্ছেন। কিন্তু অতিরিক্ত বাজেট নিয়ে প্রশ্ন ওঠায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। সমালোচকরা মনে করছেন, জনগণের অর্থ যেন কোনোভাবেই অপচয় না হয় সেদিকে সরকারের কঠোর নজরদারি রাখা প্রয়োজন। অন্যদিকে সরকারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, প্রকল্পের প্রতিটি ধাপে কঠোর নিরীক্ষা চলছে এবং জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রাখা হচ্ছে। তারা আরও জানিয়েছেন, প্রকল্পের কাজ নির্ধারিত সময় শেষ করার জন্য তারা বদ্ধপরিকর। বিশেষ করে এই প্রকল্প শেষ হলে দেশের জিডিপি বৃদ্ধিতে তা বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই সকল বিষয় মাথায় রেখেই সরকার দ্রুত বাজেট বিতর্কের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। বাজারের অস্থিরতা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ। চলমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বিশেষ করে চাল, ডাল, তেল ও পেঁয়াজের মতো অপরিহার্য পণ্যের দামে লাগাম টানতে পারছে না সাধারণ পরিবারগুলো। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যারা বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেশ কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে চলেছে। তাদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মজুত করা পণ্য জব্দ করা হয়েছে। সরকারের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। তারা বলছেন, শুধু অভিযান নয়, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি শুল্ক কমানোর মতো দীর্ঘমেয়াদী নীতিগত সিদ্ধান্ত নেওয়াও জরুরি।
বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক সরবরাহে চেইনে বিঘ্ন ঘটার ফলেই এই মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হয়েছে। তবে দেশীয় বাজারে এর প্রভাব কমাতে সরকার বিশেষ ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর কথা ভাবছে। খাদ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে এবং খোলা বাজারে ন্যায্য মূল্য তা বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং বাজারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সরকারের এই পদক্ষেপগুলো কতটা কার্যকর হয় তা দেখার বিষয়। অন্যদিকে কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। অর্থনীতি বিশ্লেষকদের মতে মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় সাধন করতে পারলে এই অস্থিরতা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। এই সকল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানা গেছে। নদী ভাঙন ও জলবায়ু পরিবর্তন, ঝুঁকিতে উপকূলের লক্ষাধিক মানুষ। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে নদী ভাঙন, দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র আকার ধারণ করেছে। বর্ষার শেষেও বেশ কয়েকটি বড় নদীর তীরবর্তী অঞ্চলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এর ফলে লক্ষাধিক মানুষ তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে। এই অঞ্চলে বসবাসরত মানুষরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সরকার জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং জিও ব্যাগ ফেলার কাজ পুরোদমে চলছে। তবে উপকূলের মানুষরা বলছেন এই পদক্ষেপগুলো যথেষ্ট নয়। তাদের দাবি টেকসই এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ড্রেজিং এবং নদী শাসনের মতো বড় আকারের প্রকল্প গ্রহণ করা দরকার। পরিবেশ বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়েছেন সমুদ্রের স্পিডের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা আগামীতে আরও বাড়তে পারে। তারা বলছেন শুধু অবকাঠামো নির্মাণ নয়, জলবায়ু সহনশীল জীবনযাত্রা এবং পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়াও আবশ্যক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘর তৈরি করে দেওয়া এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসন কাজ করছে। এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। কৃষি বিশেষজ্ঞরা নদী ভাঙনের কারণে কৃষিজমির ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প চাষাবাদের পদ্ধতি নিয়ে কাজ করছেন। এই মুহূর্তে নদী ভাঙন কবলিত এলাকায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের সামগ্রিক পরিবেশে নদী ভাঙন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিভিন্ন এলাকার জনগণ এখন সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায়। স্থানীয় সংসদ সদস্যরাও এই বিষয়ে জাতীয় সংসদে দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন, নতুন হাসপাতাল ও সেবার মান উন্নয়ন। দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কয়েকটি নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা এবং শহরে ভিড় কমানো। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আধুনিক চিকিৎসা সরম ও প্রশিক্ষিত জনবল দিয়ে এই নতুন হাসপাতালগুলো পরিচালিত হবে। এর ফলে সাধারণ রোগীরা আর সামান্য চিকিৎসার জন্য দূরে যেতে বাধ্য হবে না। পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তারের সংখ্যা বাড়ানো এবং ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বীমা এবং বিনামূল্যে চিকিৎসা প্রদানের পরিসর বাড়ানো হয়েছে। সরকারের এই পদক্ষেপকে স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে কিছু সমালোচক বলছেন নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করাও জরুরি। হাসপাতালগুলোতে বেড সংখ্যা বাড়ানো এবং জরুরি বিভাগে সেবার মান নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন এই সকল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সকল খবর নিয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে পরবর্তী সংবাদে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।